এক রাতের আগুনে ছারখার সংসার। শনিবার অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় মহেশতলার 16 বিঘা বস্তির প্রায় 700টি ঝুপড়ি। বাসস্থান হারান কয়েক হাজার মানুষ। পরের দিন ঘটনাস্থলে গিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রতিশ্রুতি দেন সোমবার থেকেই শুরু হবে পুনর্বাসনের কাজ। পুনর্বাসনের জন্য এখানে যে অন্তত একটা ব্যবস্থা করার, সেই কাজটা আমরা দ্রুত গতিতে কাল থেকেই শুরু করব বলে ঠিক করেছি। দিন কেটে যায় কিন্তু কাজ শুরু হয় না। ক্ষোভে ফেটে পড়ে ঘরহারা বাসিন্দারা। সোমবার তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীল, কিন্তু তাতেও ক্ষোভ সামাল দেওয়া যায়নি। মঙ্গলবার ঘটনাস্থলে যান মহকুমা শাসক তানবীর আফজাল। ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন তিনি, কথা বলেন স্থানীয় নেতাদের সঙ্গে। শুরু হয় পুনর্বাসনের কাজ। ক্ষতিগ্রস্ত এলাকাকে 50 থেকে 55টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি ব্লকে 6টি করে বাড়ি বানানো হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। পরবর্তীকালে ভয়াবহ আগুনের হাত থেকে বাঁচতেই এই ব্লক ব্যবস্থা। আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই পুনর্বাসনের কাজ শেষ হবে বলে প্রশাসনের দাবি। আমরা টার্গেট নিচ্ছি যে আজকে শুরু করেছি, আমার সামনে সেটা শুরু করিয়ে দিলাম। যত তাড়াতাড়ি সম্ভব ইঞ্জিনিয়ার সাহেবদের বলা হয়েছে যাতে 7 থেকে 10 দিনের মধ্যে এই কাজটা আমরা এখানে সম্পূর্ণ করতে পারি। তবে কতগুলি বাড়ি বানানো হবে তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। বস্তির বাসিন্দাদের দাবি 700টি বাড়ি বানাতে হবে, কিন্তু মহকুমা শাসক জানিয়েছেন মোট 326টি বাড়ি বানানো হবে। সবাই তো আপাতত উনি বলেছে যে নিশ্চয়ই যারা ক্ষয়ক্ষতি হয়েছে তারা সবাই পাবে। কিন্তু খোদ মন্ত্রী আশ্বাস দেওয়া সত্ত্বেও পুনর্বাসনের কাজ শুরু হতে এত দেরি কেন? প্রশ্ন ক্ষুব্ধ বাসিন্দাদের। তাদের অভিযোগ, ঘটনায় নিরীহদের পাকড়াও করলেও মূল অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।